একটি কমিটি গঠন করেছে। কমিটি ইতিমধ্যে কয়েকটি বৈঠকও করেছে। আমরা মনে করি এর মাধ্যমে প্রশাসন আমাদের ১ নম্বর দাবি যথাযথভাবে বাস্তবায়ন করবে। ২ নম্বর হচ্ছে সেশন রুট মুক্ত করা। সেশন রুট মুক্ত করার জন্য বর্তমান প্রভিসি হিসাবে একাডেমিক যিনি কার্যরত আছেন উনি প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রত্যেক ফ্যাকাল্টিতে মতো নিয়োগ করছি। আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা মনে করছি এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সেশন রুট মুক্ত হবে। ৩ নম্বর হচ্ছে অনলাইন কার্যক্রম। আমরা ব্যাংকিং সিস্টেম, ফলাফল প্রকাশ, সনদপত্র সংগ্রহের প্রক্রিয়া, আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইন চেয়েছি। ইতিমধ্যে পেমেন্ট সিস্টেম সম্পূর্ণভাবে অনলাইনে এসেছে। তার মানে ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণভাবে অনলাইনে এসেছে। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। যে আবেদন এবং ফলাফল প্রকাশ এই বিষয়টা যাতে দ্রুততার সময় অনলাইনে চলে যায় এটা দাবি জানিয়ে যাচ্ছি। আমরা তো এমন করি নাই যে আমরা অন্য কারো পত্রিকাগুলো সরিয়ে আমরা শুধু নিজেদের পত্রিকা রাখছি অথবা অন্য কাউকে রাখতে দিইনি, এমনটা না। আপনাদেরকে উদাত্ত আহ্বান আমরা রাখবো। আপনারা আমাদের প্রকাশন সামগ্রী পড়বেন, পড়ার পরে আপনারা বলতে পারবেন যে আসলে এটা কি পজিটিভ না ভালো না খারাপ। কোনো ব্যক্তি সেটা হচ্ছে পড়বে সে, এবং এটা নেগেটিভ পজিটিভ সে পর্যালোচনা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেছে যে, এবং আমরাও কমেন্টগুলো পড়েছি, আপনারাও পড়বেন। আলহামদুলিল্লাহ দেখলাম যে এই পত্রিকা রাখার কারণে ইসলামী ছাত্র শিবিরের পক্ষেই প্রায় কমেন্টগুলো এখানে এসেছে। আমরা তো সবসময় বলি এবং শুরু থেকে আমরা বলে আসছি, যার কারণে দেখবেন যে ইসলামী ছাত্র শিবির ৫ই আগস্টের পরে আমরা এখনো কোনো প্রকাশ্যে কোনো মহড়া অথবা এমন কিছু আমরা এখনো দেই নাই। ঠিক আছে, এটা আমরা আগে বলে দিচ্ছি আমরা এগুলো করবো না। ঠিক আছে, এবং হলের মধ্যে বিশেষ করে হলের রাজনীতি, ইসলামী ছাত্র শিবির হলের রাজনীতি কখনো জড়াবে না। এখানে মেধাবীরা থাকবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের দাবিগুলোর মধ্যে আমরা তুলে ধরেছি যে আমাদের শিক্ষার্থীদের হল ব্যবস্থাপনা যেন সুন্দর হয়, তার জন্য একটা ভালো খাট, ভালো চৌকি থাকে, ভালো টেবিল থাকে। এখানে বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে। তো সেক্ষেত্রে আমরা এটা বলি না যে আমরা শিবিরের মুখ থেকে কখনো এটা শুনবেন না যে এখানে সবাই মেধাবী। তবে হ্যাঁ, এটা মেধাবীদের সংগঠন। এবং আমি দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন, এটা একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে এসে অনেক যারা মেধাবী না, অল্প মেধাবী, তারা এসেও দেখা যাচ্ছে যে আমাদের এখানে পড়াশোনা করে এবং আমাদের একটা রিপোর্টিং সিস্টেম আছে। তারা পড়াশোনা করে কিনা আমরা তার খোঁজ খবর নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।